আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ চট্টগ্রামে মাশাল্লাহ অনেক ভালো শীত পড়ছে। এই শীত দেখে আমার মাদ্রাসার কোরআনের পাখিরা এসে বলল, হুজুর আজ আমাদেরকে আপনার হাতে মজাদার খিচুড়ি রান্না করে খাওয়ান। ছাত্রদের আবদার কি আর ফেলা যায়? যাই হোক, আমি বের হলাম। খিচুড়ির জন্য যা যা প্রয়োজন সব আনলাম। এরপর আমার ছাত্ররা আমাকে সহযোগিতা করলো। বলতে গেলে তাদের আজ পিকনিকের দিন। সবাই মিলে যা যা করার কেউ এটা করলো, কেউ ওটা করলো। এরপর আমি বাবুর্চি হয়ে গেলাম আজকে। এরপর তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এরপর এলাচি, দারচিনি, জিরা দিয়ে গরম তেলের মধ্যে লাড়তে শুরু করলাম। এরপর শুকনো মরিচ দিলাম, যেহেতু খিচুড়ি আলাদা একটা টেস্ট আনবে। এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। অবশ্য আমার বাচ্চারাই আশেপাশে আছে, তারাও দেখতেছে কিভাবে খিচুড়ি রান্না করি। একজনে মোবাইল ধরে আছে, সে ভিডিও করতেছে। যাই হোক, ছাত্রদেরকে বিনোদন দেওয়াই আমার মূল উদ্দেশ্য। সবসময় আমি চিন্তায় থাকি কী কাজ করলে ছাত্রদের মনটা ভালো থাকবে, যেহেতু ওরা মা বাবা ছেড়ে আমাদের কাছে থাকে। যে কাজ করলে তাদের মনটা ভালো থাকবে, পাশাপাশি পড়ালেখার মন বসবে। তো আমি আস্তে আস্তে হলুদ, মরিচ, মশলা, গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। এরপর কাঁচামরিচ দিলাম। এরপরে মসুর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, সেটা দিলাম। এগুলো একসাথে করে নাড়তে থাকলাম। এরপর আস্তে আস্তে এটা আমি কষাচ্ছি মশলাটা, যেহেতু মশলাটা যত বেশি কষাবো ততই ভালো হবে। আমি আগে থেকে সুন্দর করে সব বাজার থেকে এনে সুন্দর মতন সাইজ করে ধুয়ে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি সবজিটা। এখানে গাজর, ফুলকপি, নতুন আলু, তারপরে পেঁয়াজ পাতা, সব কিছু দিয়ে, মিষ্টি কুমড়া সব একসাথে দিয়ে আমি একটা ভালো পুষ্টিকর, যেটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন, সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে ভালো মানের যে খাবারটা, যেটা ওদের শরীরের জন্য, ওদের মেধার জন্য, স্বাস্থ্যর জন্য ভালো, এই ধরনের সবজিগুলো আমি একসাথে করে